আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে 300 এমসিকিউ সিরিজের তৃতীয় পর্বে স্বাগতম। আজ আমরা চতুর্থ অধ্যায়ের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। নিচের কোনটি টেক্সট এডিটর? নোটপ্যাড। সার্ন কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড। ওয়েবসাইটের একক ঠিকানা হলো ইউআরএল। একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে? 2টি। একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রয়োজন হয়? 32টি। google.com কি? সার্চ ইঞ্জিন। ওয়েবসাইটের একক ঠিকানা হলো ইউআরএল। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউআরএল এর পূর্ণরূপটা আমাদের মনে রাখতে হবে। এটা পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ইউআরএল হলো ওয়েব পেজের অ্যাড্রেস। স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন, স্ট্যাটিক অর্থাৎ স্থির যে ওয়েব পেজটা আছে সেটা তৈরি করতে আমাদের প্রয়োজন হয় এইচটিএমএল এবং সিএসএস, অর্থাৎ খ নাম্বার। কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়? নেটওয়ার্ক। ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি? হোম পেজ নির্ভর ওয়েবসাইট। হোম পেজ দেখার জন্য আবশ্যক ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন, ইন্টারনেট, অর্থাৎ আমাদের তিনোটাই লাগবে। ঘ নাম্বার অ্যান্সার। দিদার ও তার বন্ধুরা ওয়েবসাইট তৈরি করলো যেখানে ওয়েব পেজ সমূহ বহুস্তরে বিন্যস্ত। পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো। তাহলে ওয়েবসাইটের স্ট্রাকচারটা কি? যেহেতু বহু স্তর বলছে তাইলে এটা আমাদের কি হবে? হায়ারার্কিক্যাল অথবা ট্রি কাঠামো। গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা, ওয়েব পেজ সমূহ সমান করা, ওয়েবসাইট হোস্টিং করা। অর্থাৎ এইটা আমাদের মূলত হবে না, আমাদের ডোমেইন নেমটা রেজিস্ট্রেশন করতে হবে, ওয়েব পেজ হোস্টিং করতে হবে, অর্থাৎ অ্যান্সার হবে 1 ও 3। ফাঁকা ট্যাগ কোনটি? ফাঁকা ট্যাগ হলো বিয়ার ট্যাগ, অর্থাৎ যেটার কোনো কন্টেন্ট থাকে না। এখানে তোমরা জাস্ট 3টা মনে রাখবা, 3টা আমাদের ফাঁকা ট্যাগ আছে, মানে আরও অনেকগুলো আছে, বাট এই 3টার মধ্য থেকে আমাদের সাধারণত আসে। একটা হলো আমাদের বিয়ার ট্যাগ, যেটা আমরা এখানে পড়লাম। দ্বিতীয়ত হচ্ছে ইমেজ ট্যাগ, আইএমজি। আর একটা হচ্ছে এইচআর ট্যাগ। এইচআরটা হচ্ছে আমার হরিজন্টাল লাইন তৈরি করার জন্য ব্যবহৃত হয় সাধারণত। এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হলো .html, অর্থাৎ এইচটিএমএল যখন আমরা একটা এইচটিএমএল ফাইল তৈরি করি এটা শেষে কি লেখা থাকে দেখবা, যখন তোমরা প্র্যাকটিক্যালি করছো, যদি কইরা থাকো আর কি, তাহলে দেখতে পারবা যে শেষে সব শেষে .html লেখা আসে। এইচটিএমএল এর উদ্ভাবক কে? টিম বার্নার্স-লি। এইচটিএমএল ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর হলো নোটপ্যাড, এটা আমরা আগে একটা দেখছি, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট এডিটর, তিনোটাই, অর্থাৎ অ্যান্সারটা হবে আমাদের ঘ। এইচটিএমএল ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে, একটা হলো .html আর একটা হলো .htm, অর্থাৎ খ নাম্বার অ্যান্সার। নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? অর্থাৎ নতুন একটা পেজ খুলতে ওইটা আমাদের ব্যবহৃত হয় টার্গেট। এক লাইন নিচে নামানোর জন্য, অর্থাৎ যখন আমি কোনো একটা লাইন তৈরি করব ওইটা নিচে নামানোর জন্য, মানে প্যারাগ্রাফ টাইপ যদি আমরা লিখি তখন এক লাইন যখন নিচে আসে ওইটা নিচে নেওয়ার জন্য আমাদের ব্যবহৃত হয় বিআর ট্যাগ। এইচটিএমএল এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? অর্থাৎ যে আমরা এইচটিএমএলটা শুরু করি এটা আমরা কী দ্বারা শুরু করি, মানে কোন কন্টেন্টের মধ্যে, কোন ট্যাগের মধ্যে সম্পূর্ণ কন্টেন্টটা থাকে, এটা হলো আমাদের এইচটিএমএল। সঠিক এইচটিএমএল সিনট্যাক্স কোনটি? এখন আমাদের এখানে আসলে দেখতে হবে যে গ্রামাটিক্যালি, মানে এইচটিএমএল এর গ্রামার অনুযায়ী কোনটা সঠিক আছে। তাহলে ইএম এমফাসাইজ করার জন্য আর কি ব্যবহৃত হয়, তাহলে এইটা হলো শেষে দেওয়া আছে, তার মানে এটা ভুল। তারপরে এটা দেখা বোল্ডের কোনো এই যে এন্ডিং ট্যাগটা নাই, তাহলে এইটাও ভুল। তারপর আছে ইতালিকটা আমাদের ঠিক আছে, কারণ আই দ্বারা শুরু হয়েছে, আই ক্লোজ হয়েছে, স্ল্যাশও ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে গ। এটা দেখো আন্ডারলাইন, এটা আন্ডারলাইনটা উল্টা স্ল্যাশ দিছে, তাহলে এটা বাদ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। এইচটিএমএল এর বড় হেডিং এলিমেন্ট, অর্থাৎ সবথেকে বড় হেডিং এলিমেন্ট হচ্ছে আমাদের H1। তাহলে হেডিং এলিমেন্ট মোট কয়টা আছে এটা আমাদের মনে রাখতে হবে, মোট আছে হলো আমাদের 6টি, অর্থাৎ H1 থেকে H6 পর্যন্ত। এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি? এইচটিএমএল ট্যাগের চিহ্ন হচ্ছে এটা, গ্রেটার আর হলো লেস। নিচের কোনটি এমটি ট্যাগ, অর্থাৎ ফাঁকা ট্যাগ কোনটা? এইচআর, কিছুক্ষণ আগে তোমাদের আমি দেখাইছি এটা।
কোনটি ইতালিক ট্যাগ? ইতালিক ট্যাগ হচ্ছে আমাদের শুধুমাত্র এই যে আই যেটা আছে এটা হলো আমাদের কি ইতালিক ট্যাগ, অর্থাৎ ক হচ্ছে অ্যান্সার। এখানে আমাদের অ্যান্সারটা ভুল দেওয়া আছে, এটা নিয়ে কনফিউজড হয় না, যেটা অ্যান্সার বলছি আমি এটাই হবে। পি অ্যালাইন সেন্টার বাংলাদেশ, পি ক্লোজ করছে, উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি? উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি? কন্টেন্ট হলো আমার এই বাংলাদেশ, আর এইটা হচ্ছে কি আমাদের এই যে অ্যালাইনটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, আর সেন্টারটা হচ্ছে কি আমাদের অ্যাট্রিবিউট ভ্যালু। এখান থেকে জাস্ট একটু মনে রাখো, তাহলে পরবর্তীতে এরকম অনেক কোশ্চেন থাকলে মানে চেঞ্জ আসলে করতে পারবো আর কি। তাহলে উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি? বাংলাদেশ। উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি? এটা হলো আমাদের অ্যাট্রিবিউট ভ্যালু, অর্থাৎ এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে কি আমার ভ্যালু, তাহলে সেন্টার। কোনো ওয়েব পেজকে একাধিক ভাগে ভাগ করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? ফ্রেম সেট। কোনো ওয়েব পেজকে একাধিক ভাগে ভাগ করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? ফ্রেম সেট। এইচটিএমএল এর বডি অংশে থাকে, অর্থাৎ বডিতে কোন কোন অংশটা থাকে আসলে? তাহলে ছবি থাকতে পারে, টেবিল থাকতে পারে, ওয়েব পেজ টাইটেল থাকতে পারে। না, বডির আগে আমাদের ওয়েব পেজ টাইটেলটা থাকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। এইচটিএমএল কোড, অর্থাৎ এই কোডটা আমাদের দেখতে হবে, তারপরে কোনটা সঠিক এটা আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে পি প্যারাগ্রাফ ট্যাগ দেওয়া আছে, এ সোপ, সোপ মানে হচ্ছে সুপার স্ক্রিপ্ট অর্থাৎ পাওয়ার এটা, তাহলে এর উপরে 2 হবে। তারপর হলো বি সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে বেস দেওয়ার জন্য, তাহলে বি হবে বি বেস 2 হবে। তাহলে এটা আমাদের অ্যান্সারটা কি? এ স্কোয়ার বি বেস 2, তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের খ। কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট? এটা হচ্ছে আমাদের বি, অর্থাৎ বোল্ড করার জন্য। টেক্সট ফরম্যাটিং এলিমেন্টগুলো হচ্ছে যেগুলো সাধারণত আমাদের লেখার কাজে ব্যবহৃত হয়। লেখা বলতে প্যারাগ্রাফ টাইপ বা যে জিনিসগুলোতে ব্যবহার করি এগুলোতে আমাদের এই বোল্ড ট্যাগ, ইতালিক, তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এগুলো সবই কি টেক্সট ফরম্যাটিং বা শুধুমাত্র ফরম্যাটিং ট্যাগ বলা হয়। তাহলে কোনটি ফরম্যাটিং ট্যাগ? এটা হচ্ছে আমাদের বিগ, মানে বড় করার জন্য, কিছুক্ষণ আগে যেটা বলছি তোমাদের। ফন্ট ট্যাগের কাজ হলো ওয়েবসাইটের টেক্সটের ফন্ট ঠিক করা, ঠিক আছে। টেক্সটকে লিস্ট আকারে সাজানো, না এটা ঠিক নাই, টেক্সটকে লিস্ট আকারে সাজানো এর কাজ না। টেক্সটের রং ঠিক করা, তাহলে এটাও ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে খ। সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? ক, অর্থাৎ H1। হেডিং ট্যাগ ইতিমধ্যে তোমাদের বলছি কয়টা, 6টা হেডিং ট্যাগ। সবথেকে বড় H1 আর সবথেকে ছোট হলো আমাদের H6। নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট? H6। RGB 255 দ্বারা কোন রঙকে নির্দেশ করে? এটা আসলে আমাদের যে ইটা আছে ডেসিমেল মান দেওয়া আছে আর কি রঙের, এইটা আমাদের মুখস্থ রাখতে হবে আর কি। অ্যান্সারটা হচ্ছে আমাদের গ, সাদা। HTML বডি ফন্ট কালার রেড, এইচএসসি এক্সাম ফন্ট ক্লোজ, বডি ক্লোজ। তাহলে উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য হেক্সাডেসিমেল কোড হচ্ছে, অর্থাৎ এই যে ফন্ট কালার অর্থাৎ রেড দিছে, তাহলে লাল হবে, তাহলে লালের সমতুল্য হেক্সাডেসিমেল কি আছে? হেক্সাডেসিমেল আছে হলো আমাদের ক হ্যাশ FF 4টা 0। উদ্দীপকে এইচএসসি এক্সাম শব্দের জন্য ব্যবহৃত ট্যাগের অ্যাট্রিবিউট হতে পারে, অর্থাৎ এই যে ফন্টের জন্য আমাদের কি কি অ্যাট্রিবিউট হয় ওইটা আমাদের বলছে। তাহলে ফন্টের জন্য আমাদের 3টা হতে পারে, একটা হলো কালার, একটা হচ্ছে ফন্ট ফেস, আর একটা হলো সাইজ। তাহলে এখানে একটু আমরা খেয়াল করি যে ফেস আর হলো সাইজ দেওয়া আছে, তাহলে আনসারটা আমাদের গ। লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? লিস্ট তৈরিতে আমাদের ব্যবহৃত হয় ইউএল ট্যাগ, অর্থাৎ অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এগুলাই আর কি ব্যবহৃত হয় আর কি, মানে ইউএল, ওএল, এলআই এই 3টা ব্যবহৃত হয় আমাদের লিস্ট ট্যাগে। তাহলে লিস্টে আইটেম যুক্ত করার জন্য মানে হচ্ছে লিস্টের যে ইগুলো থাকে, উপাদানগুলো থাকে, এগুলো যুক্ত করার জন্য আমাদের কি এলআই ট্যাগ ব্যবহৃত হয়। তালিকা তৈরি করার জন্য সবগুলাই ওএল, ইউএল, এলআই সবগুলাই কি ব্যবহৃত হয়। দুইটি HTML ডকুমেন্টের সংযোগকে কি বলে? অর্থাৎ দুইটা HTML ডকুমেন্টের সংযোগকে অথবা একাধিক ওয়েব পেজের সংযোগকে এটাও বলতে পারি আমরা, এটা হচ্ছে আমাদের হাইপারলিঙ্ক। ওয়েব পেজের এক
পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়, এটা হলো আমাদের অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটারে আবার কি বলে, আবার হাইপার লিঙ্কও বলে। এটা একটু মাথায় রাখতে হবে, মানে আমাদের বেশিরভাগ সময় আসে যে হাইপার লিঙ্কের জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়। দেখো অধিকাংশ ট্যাগে আমাদের কি নামের প্রথম অংশটা মিল থাকে, যেমন বোল্ড করার জন্য কি আমাদের বি ব্যবহৃত হয়, মনে রাখা সহজ। কিন্তু হাইপার লিঙ্কের জন্য হাইপার লিঙ্ক নাম বলি আমরা, বাট এইটা ব্যবহৃত হয় এ ট্যাগ, মানে এ বলতে অ্যাঙ্কর ট্যাগ বোঝায় আর কি, ডট ডট ক্লোজ করতে হবে এ, এরকম। তাহলে এটা একটু মাথায় রাখবা। তাহলে ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কি কোন ট্যাগ ব্যবহৃত হয়, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহৃত হয়, এ ট্যাগ। ব্রাউজকারীর সময় বাঁচে কোন ট্যাগ, অর্থাৎ একটা থেকে একটা লেখায় ক্লিক করলে একটা ওয়েব পেজে যাওয়া যায়, তাহলে এটার মাধ্যমে ওয়েব ব্রাউজকারীর সময় বাঁচে, তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যাঙ্কর ট্যাগ। একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে এইচটিএমএল এর ভাষায় কি বলে, হাইপার লিঙ্ক বলে। নিচের কোনটি এইচটিএমএল এর লিঙ্ক ট্যাগ, এটা হচ্ছে কি আমাদের খ, মানে অ্যাঙ্কর ট্যাগ আর কি, যেটা আমরা বললাম। অ্যাঙ্কর ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো HREF, ঠিক আছে, তারপর হচ্ছে টার্গেট, এটাও ঠিক আছে, ব্ল্যাঙ্ক এটা ঠিক না, এটা বাদ। তাহলে আমাদের ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে HREF আর হলো টার্গেট। আচ্ছা 50 নম্বরটা একটু খেয়াল করো, এখানে আমাদের কি একটা HTML এর কোড দেওয়া আছে, এটার আউটপুটটা কি হতে পারে। তাহলে পি দেওয়া আছে, আন্ডারলাইন দেওয়া আছে, মানে প্যারাগ্রাফ ট্যাগ নর্মালি, আন্ডারলাইন আছে, ডেল আছে, মানে ডিলিট মানে মাঝখান দিয়ে দাগ, অর্থাৎ এইচএসসি এক্সাম এইটা আর কি, নিচ দিয়ে আন্ডারলাইন থাকবে, মাঝখান দাগ থাকবে। তাহলে এইটা আমাদের কোথায় আছে, এটা আছে আমাদের গতে। কোডটিতে এইচএসসি এক্সামের স্থলে পেন ডট জেপিজি ছবিকে লিঙ্ক টেক্সট আকারে স্থাপন করতে নিচের কোন ট্যাগ ব্যবহৃত হয়। তাহলে এইটা আমাদের একই সাথে ছবিটা সংযুক্ত করতে হবে, অর্থাৎ ছবিতে ক্লিক করলে আমাদের কি একটা লিঙ্ক টেক্সট হবে আর কি। তাহলে প্রথমত হচ্ছে আমাদের কি অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে, অর্থাৎ AHREF.www.pen.com, এটা নর্মাল জাস্ট দিছে। তারপর কি আমাদের একটা ছবি দিতে হবে, মানে এই লিঙ্কের ভিতরে কি ছবি থাকবে, তারপরে কি আমার লিঙ্ক ট্যাগটা ক্লোজ করতে হবে। তাহলে এটা আমাদের আছে গতে। ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয়, তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি, এটা হলো আমাদের অল্ট, অর্থাৎ অল্টারনেটিভ। ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি, অর্থাৎ ছবি দেখানোর জন্য কোনটা ব্যবহৃত হয়, ইমেজ ট্যাগ নর্মাল। এইচটিএমএল এ ইমেজ ফরম্যাট হলো, এইচটিএমএল এ ইমেজ ফরম্যাট হলো আমাদের GIF, PNG, আর একটা মনে রাখবা JPG। এখন এইগুলারও কিন্তু পূর্ণরূপ আছে, এইগুলার পূর্ণরূপটা আমাদের মাথায় রাখতে হবে, এটারও পূর্ণরূপ আমাদের মাথায় রাখতে হবে। আমি জাস্ট বলতেছি, একটু খেয়াল করো। GIF এর পূর্ণরূপ হচ্ছে গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট, পিএনজির পূর্ণরূপ হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, আর জেপিজির পূর্ণরূপ হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এই জেপিজিকে আবার অনেক সময় JPEGও বলে, এটা একটু মাথায় রাখো আর কি। তাহলে এটা আমাদের এটা কি মানে .psd, এটা হবে না, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ক। হাসি HTML ভাষা শিখেছে, বর্তমানে সে ওয়েব পেজে ছবি সংযুক্ত করতে চায়, তাহলে ছবি সংযুক্ত করার জন্য কি ইমেজ ট্যাগ ব্যবহৃত হয়, IMG। হাসি ওয়েব পেজে ছবি যুক্ত করলে টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যাবে, ব্যবহারকারীর নিকট পেজটি দৃষ্টিনন্দন হবে, ছবি দ্রুত ডাউনলোড করা হবে। না, এটা না, আসলে আমাদের তাহলে অ্যান্সারটা হচ্ছে ক। HTML এ একাধিক রোকে মার্জ করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়, একাধিক রোকে মার্জ করতে ব্যবহৃত হয় রো স্প্যান, আর কলামকে মার্জ করতে ব্যবহৃত হয় কল স্প্যান। টেবিলের বডিতে সারি তৈরি করার জন্য, একটা নতুন সারি রো তৈরি করার জন্য কি ব্যবহৃত হয়, TR ব্যবহৃত হয়। টেবিল ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো, টেবিল ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো আমাদের বর্ডার, যে আমরা বলি টেবিল বর্ডার 1, সেল স্পেসিং 0, সেল স্পেসিং একটা টেবিলের অ্যাট্রিবিউট। টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে কোন ট্যাগে, তাহলে এটা হলো আমাদের এই যে যে শুধুমাত্র একটা সেলের বলছে, কিন্তু সেলের বলছে যেহেতু সেল তৈরি করার জন্য আমাদের ব্যবহৃত হয় TD, তাহলে TD, আর কালার ব্যাকগ্রাউন্ড কালারের জন্য BG কালার, আর বলছে সবুজ, তাহলে গ্রিন, তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে গ। টেবিল তৈরি করতে প্রয়োজনীয় ট্যাগ হলো TH, ঠিক আছে, TR ঠিক আছে, TD ঠিক আছে, তাহলে তিনোটাই অ্যান্সার। স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, এটা হচ্ছে আমাদের গ, DIV, মানে ডিভ স্টাইল, কালার, ক্লোন রেড, সেমিক্লোন, ফ্লট, ক্লোন লেফট, একটু মুখস্থ টাইপ আর কি কইরো। তাহলে এখানে আমাদের কি একটা HTML কোড দেওয়া আছে, উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি,
এলিমেন্ট কন্টেন্ট, এর আগে তোমাদের বোঝাইছি আমি এলিমেন্ট কোথায় থাকে, এলিমেন্ট মানে এলিমেন্ট কন্টেন্ট কোথায় থাকে, এটা হলো আমাদের ট্যাগের মাঝে থাকে। দুইটা ট্যাগের এন্ডিং স্টার্টিং আর এন্ডিংয়ের মাঝে যেটা থাকে ওইটাই কি আমাদের এলিমেন্ট কন্টেন্ট। তাহলে এটা আমাদের কি টেক্সট, ঘ নাম্বার অ্যান্সার। উদ্দীপকে অ্যাট্রিবিউট কোনটি, অ্যাট্রিবিউটও বোঝাইছি, এটা হলো আমাদের স্টাইল, তাহলে অ্যাট্রিবিউট হলো স্টাইল। ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভার স্থাপন করাকে কি বলে, ওয়েব হোস্টিং। ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে কি বলে, রিকোয়েস্ট। ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য কোনটি ব্যবহৃত হয়, সিএসএস। ডোমেইন নাম বা ডোমেইন নেম হলো একটা ওয়েবসাইটের স্বতন্ত্র ঠিকানা। ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়, সার্ভারে। একটি ওয়েবসাইটের অংশ হলো সার্ভার ক্লায়েন্ট, অর্থাৎ মানে 1 ও 2। তাহলে এই হলো আমাদের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সলভ করো, ইনশাল্লাহ এর বাইরে থেকে আসার পসিবিলিটি খুবই কম। আমরা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ পঞ্চম অধ্যায়ের এমসিকিউটা দিয়ে দিব। এর আগে তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ের এমসিকিউগুলা দিয়েছি, মানে দেওয়া হয়েছে। এগুলা সলভ করো, এগুলা পরে কয়েকবার ভিডিও দেখো, বারবার ভিডিও দেখো, খাওয়ার সময় ভিডিওগুলো দেখো, তাতে তোমাদের টাইমটাও ওয়েস্ট হবে না। সো আশা করি একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। ধন্যবাদ। পরবর্তী যে পঞ্চম অধ্যায়ের যে ভিডিওটা দিব ওইটার জন্য একটু অপেক্ষা করো। আর এইটার যদি পিডিএফটা তোমরা নিতে চাও তাহলে কমেন্ট করতে পারো, অথবা যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও তোমরা নক করতে পারো। ধন্যবাদ।